আজ রবিবার, শিব চতুর্দশী লেগে গেছে, তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে চলি আমাদের এই কোন্নগরের 12 মন্দির ঘাটে। সেখানে কিভাবে শিবরাত্রির ব্রত উদযাপন করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এসে পৌঁছেছি প্রায় 12 মন্দির ঘাটের কাছাকাছি। এই যে পৌঁছেই গেছি। ভট্টাচ বাইকটা পার্ক করে আসুক, তারপরে ঢুকছি মন্দিরে। দেখুন, ঢুকতেই দেখা গেল কত ভক্তের সমাগম। যেন ভক্তের ঢল নেমেছে আজ এই মন্দির প্রাঙ্গণে। চারপাশে অপরূপ শোভা। বেশিরভাগ ভক্তেরাই এই পুণ্যতিথিতে গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢালছে। দেখে বেশ ভালো লাগলো। তবে আজ তো আমি ব্রত করছি না, আমি কাল সকালে করব। আমি আর ভট্টাচ ঘুরে ঘুরে প্রত্যেকটি মন্দিরেই বাবাকে দর্শন করে নিলাম। তবে আজ ভক্তের আনাগোনায় আজ যেন বাবা আমাদের সাথে একটু লুকোচুরি খেলে নিল। বসেছে শিব আরাধনা স্তুতি গানের মহিলারা। এখানে কি সুন্দর তারা শিব আরাধনা করছে। এই 12 মন্দির ঘাটে এইদিকে যেমন 6টি মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক মাঝখানে নন্দী মহারাজ আর তার পাশে আরও 6টি মন্দির। আর এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ। কি অপূর্ব শিল্পীর হাতের ছোঁয়া, যে যেন নন্দী মহারাজ একেবারে জীবন্ত হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে সময় কাটিয়ে গেলাম একটু গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে গিয়ে আমি আর ভট্টাচ আলোচনা করছিলাম গঙ্গার পাড়ে যাতে কোনো ভক্তের বিপদ না হয়, তাই জন্য এখানে কি সুন্দর নৌকোর ব্যবস্থা করা হয়েছে। দেখে ভালো লাগলো। চলুন, এবার বাড়ি ফিরতে হবে। সন্ধে হয়ে এসেছে, এবার বাড়ি ফিরে যাব। আর আমরা একটু দুজনে ছবি তুলে নিলাম। এবার বেরোবো, আর আপনাদেরকে বেরোনোর মুখে দেখাবো জগন্নাথ দেবের মন্দির। চলুন। এই যে কি সুন্দর দেখতে, দেখুন জগন্নাথ দেবের মন্দির। এবার বাড়ি ফিরব। বাড়ি ফেরার পথে মা শকুন্তলাকে প্রণাম জানিয়ে রওনা হলাম আবার। রওনা হয়ে কিছুটা এগিয়ে আসতেই একটা প্যান্ডেল দেখে আটকে গেল চোখ। ভাবলাম নেমে দেখি কি আছে এখানে, কিন্তু নেমে যা দেখলাম তাতে মন প্রাণ জুড়িয়ে গেল। শিব পার্বতীর এমন মুহূর্তের দৃশ্য খুব কমই দেখা যায়, তাও এত সুন্দর। চলুন এবার বাড়ি ফিরি। কাল আবার আমার ব্রত আছে, আর কাল শিবরাত্রির ব্রতর জন্য যা যা লাগবে তা আমরা সব কিনে বাড়ি ফিরব। আজ শিবরাত্রি, তাই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আমি আর ভট্টাচ দুজনে একসাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালব। ওর অফিস আছে, তাই একটু তাড়াহুড়োতে আছি, কারণ ও অফিস যাওয়ার আগে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরেই ও যাবে অফিসে। চলুন, আমি কিভাবে শিবরাত্রি ব্রত পালন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে বড় কথা, ভক্তিই আসল। জানি হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, ক্ষমা করে দেবেন, কিন্তু আমি আমার ভক্তির থেকেই আজ শিব ঠাকুরের পুজো করব। চলুন চলুন আগে পঞ্চামৃত বানিয়ে নিই। পঞ্চামৃতর একটা মাপ আছে, তো মাপের জন্য প্রথমে লাগবে দুধ। দুধ নেব যতটা, দুধ নেব দেখুন, 6 চামচ নিয়েছি দুধ। এবার নেব দই। দই কিন্তু দুধ যতটা নেব তার হাফ নেব। যেহেতু এটা 6 চামচ নিয়েছি, তাই এটা নেব 3 চামচ। 1 2 3। এবার নেব মিশ্রি বা চিনি, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে। সেটা হচ্ছে দইয়ের হাফ, তার মানে হবে 1.5 চামচ।
এবার নেব মধু। যেহেতু 1.5 চামচ নিয়েছি চিনি, তাই তার হাফ নেব মধু, 1.25 চামচ। এই যে 1.25 চামচ মধু। এবার ঘি, মানে হাফ চামচ মতো নেব ঘি। তাহলে আমার পঞ্চামৃতর মাপটা কমপ্লিট হলো। এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে যাতে চিনিটা মিশে যায়, যাতে ঠাকুরের গায়ে যেন চিনির আঘাতটা না পড়ে। কেউ যদি চান এমনিও করতে পারেন, তবে আমি এভাবে করি, তাই আপনাদের সাথে এটা শেয়ার করি। হতেই পারে আমার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। এবার চলুন ঠাকুরকে যেখানে থালায়, যেখানে ওনাকে পুরো ইয়ে করাবো সেই জায়গাটা আগে একটু ফুল বিছিয়ে দেবো এখানে। তারপরে একটা বেল পাতা রাখছি। এবার আমি আমার ঠাকুরকে এখানে বসাচ্ছি। আর এই যে জলটা দিয়ে স্নান করাবো সেটা কিন্তু চন্দনের ছিটে দিয়ে নিয়েছি, আর চন্দন বেটেও রেখেছি, বেলপাতা দিয়ে দিয়ে দেব। চলুন এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিই। ওম ওম জুম স ওম ভূর্ভুবস্সঃ ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষমামৃতাৎ ওম সঃ উবাভু ওম সঃ नमो शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तं ज्योतिं परमेश्वर विश्वेश्वराय नरकारणवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुन्दुधवलेन्दुजटाधराय दरिद्रदुःखदहनाय नमो शिवाय नमो शिवाय नमो नमो शिवाय नमः। শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে, এখন ভট্টাচ অফিসে বেরোবে। চলুন ওকে রওনা করে দিই। তাহলে আজ এই অবধি, কারণ উপোসে থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা আমাদের জীবনের জন্য খুব জরুরি। আমার ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।